আমাদের প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে ব্যবহৃত অসংখ্য জিনিসের গায়ে যে লেখাটা সবচেয়ে বেশি লেখা থাকে সেটি হলো মেড ইন চায়না। পৃথিবীর বেশিরভাগ পণ্য কেন চায়নায় উৎপাদিত হয় এবং চায়না কিভাবে পৃথিবীর কারখানা হয়ে উঠল তা আলোচনা করব। চায়না হলো পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ, জনসংখ্যা প্রায় 138 কোটি। এত বিপুল সংখ্যক জনসংখ্যা এদেশের অর্থনীতিকে গত 38 বছরে আকাশ পাতালে পার্থক্য এনে দিয়েছে। 1978 সালে চায়নার জিডিপি ছিল $200 বিলিয়ন, যা বিশ্বের মোট জিডিপির মাত্র 4%। আর বর্তমানে জিডিপি হয়েছে $11 ট্রিলিয়ন, যা বিশ্বের মোট জিডিপির 50%। এত বিপুল অর্থনৈতিক উন্নতির কারণ হলো চায়না। এখন পৃথিবীর কারখানা ঠিক এই মুহূর্তে আপনি চায়না উৎপাদিত পণ্য ব্যবহার করছেন। স্মার্টফোন, কম্পিউটার বা ল্যাপটপে যে ডিভাইস থেকে হোক না কেন আপনি এই লেখাটি পড়েছেন নিশ্চিতভাবে বলা যায় সেটিও সম্পূর্ণ অথবা আংশিকভাবে চায়নায় উৎপাদিত একটি বস্তু। চায়নায় অর্থনীতি উৎপাদনের যাত্রা শুরু হয় 1978 সালে। মাও সেউং এর মৃত্যুর পরে চায়নার কমিউনিস্ট পার্টির নেতৃত্বে আসে ব্যাং জিনপিং। তিনি ক্ষমতায় আসার পর ব্যাংকক, সিঙ্গাপুর সহ এশিয়ার উন্নত শহরগুলোকে পরিদর্শন করে চায়নার জন্য এক উন্নয়ন মডেল পরিকল্পনা গ্রহণ করেন। বিপুল সংখ্যক জনসংখ্যার জন্য কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের জন্য তিনি 4টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলেন। চায়না সমাজতান্ত্রিক দেশ হওয়া সত্ত্বেও কিছু কিছু খাতকে তিনি ব্যক্তি মালিকানায় ছেড়ে দিয়েছিলেন এবং সেই সাথে বিদেশি বিনিয়োগকে স্থগিত জানিয়েছেন। 80 দশকের শুরুর দিকে সমগ্র চায়না থেকে দরিদ্র লোকজন কাজের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে এসে ভিড় করে। কাজের তুলনায় শ্রমিক বেশি হওয়ার কারণে মজুরি কমে যায় ব্যাপক হারে। তৎকালীন সময়ে চায়নায় শিশু শ্রমিক এবং সর্বনিম্ন মজুরির ব্যাপারে কোনো আইন ছিল না, আর তাই বিনিয়োগকারীরা নামমাত্র পারিশ্রমিকের বিনিয়োগ পেয়ে যায় প্রচুর শ্রমিক। আমেরিকায় একজন শ্রমিক 1 ঘন্টা কাজ করে যে পরিমাণ অর্থ উপার্জন করে সেই পরিমাণ অর্থ চায়নার একজন শ্রমিক উপার্জন করতে সময় যায় 1 সপ্তাহ। শুধু সস্তা শ্রমিকই নয়, চায়না পৃথিবীর কারখানা হয়ে ওঠার জন্য আরেকটি অন্যতম কারণ হলো এর উৎপাদন ব্যবস্থা। শিল্প উৎপাদনের কোনো বিচ্ছিন্ন পরিবেশ বিকশিত হতে পারে না, আর তাই সরকার পৃষ্ঠপোষকতায় প্রয়োজনীয় কাঁচামাল উৎপাদন, সরবরাহ ও নিয়ন্ত্রণের এক বিশাল নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে চায়নায়। উৎপাদন ব্যবস্থার সাথে জড়িত প্রতিটি ধাপে প্রয়োজনীয় সকল জিনিস পাওয়া যায় খুব সহজে এবং কম মূল্যে। এক কথায় বলা যায় চায়নার অর্থনৈতিক ব্যবসায়িক ব্যস্ত নীতি স্থান অত্যন্ত পরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে। শিল্প উৎপাদনের এর শুরুর দিকে চায়না প্রতিটি অঞ্চল নিজেদের পণ্য নিজেরাই উৎপাদন করত, কিন্তু চায়নার এই নামমাত্র মজুরি শ্রমিক ও সস্তা পরিবহন ব্যবস্থা বিশ্বব্যাপী বৃহৎ উৎপাদনকারীকে চায়না বিনিয়োগ করতে আগ্রহী করে তোলে। চায়না উৎপাদিত বিভিন্ন পণ্যের মধ্যে এর উৎপাদিত প্রযুক্তি পণ্যের একচ্ছ আধিপত্য রয়েছে বিশ্বব্যাপী। চীনের গুয়াংডং প্রবেশে সেজুংকে বিশ্বের প্রযুক্তিপূর্ণ উৎপাদনের রাজধানী বলা হয়। বিশ্বে উৎপাদিত সকল ইলেকট্রিক পণ্যের 90% পণ্য ও এর যন্ত্রাংশ এখানে উৎপাদিত হয়। সোনি, স্যামসাং, মাইক্রোসফট, অ্যাপল ও কর্নর এর মতো প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য এখানে উৎপাদন করে থাকে।